যে আজকে তুমি আমার উপরে চলে বেড়াচ্ছ, আমার পিঠের উপরে, আমার পেটে যখন তুমি আসবে, পেটের ভেতরে যখন আসবে, তোমাকে আমি দেখাবো। তো হাদিসের মধ্যে আছে যে যখন মানুষ কবরে চলে যায়, তো কবরের মাটি তাকে চাপা দেয়, এমন চাপা দেয় যে এই এদিককার হার ওই দিকে আর ওই দিককার হার এইদিকে হয়ে যায়, এমন ভাবে চাপা দেয়। যার জন্য একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বদর যুদ্ধে শরীক হয়েছিলেন। আর বদর যুদ্ধে ওনাকে একটা তীর লেগে গেছিল এই জানের মধ্যে। তো ওনার ওই তীর লাগার কারণে রক্ত বন্ধ হচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কি করলেন, তার জন্য যে আরামের ব্যবস্থা করলেন। আর উনি দোয়া করতে লাগলেন কি, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা কি করেছে, হুজুরের সঙ্গে কাফেররা কিছু ইহুদিরা ধোঁকা দিয়েছিল। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে একটা কথা বলেছিলেন যে যদি মদিনার ইহুদি যারা ছিল, যাদের নাম যাদের বস্তির নাম হচ্ছে বানি কোরেজা, বানি কোরেজার ইহুদিরা ছিল, তাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যে ওয়াদা ছিল যে তোমাদের প্রতি যদি কোনো লোকরা হামলা করে তো আমরা সঙ্গে দেব, আর আমাদের উপরে যদি কোনো কেউ আক্রমণ করে, হামলা করে, তাহলে তোমাদেরকে আমাদের সাথ দিতে হবে। কিন্তু আবু জেহেল এবং অন্যান্য কাফেররা ওই